আশা করি তোমরা ভালোই আছো। আজকের আমি যে ক্লাসটি করব ক্লাস 10-এর প্রথম অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা দেখো গত দুটি ক্লাসে এই কোষে দেখি 1.1-এর দাগটি করেছি এবং 3-এর দাগ ও 4-এর দাগটি করেছি। 1-এর দাগে আমি বোঝানোর চেষ্টা করেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তোমরা দেখে নেবে। এবার দেখো আজকের করব 5 এবং 6-এর দাগটি। তাহলে 5-এর দাগের অঙ্ক কি আছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই তোমরা নিজেরাই সমীকরণগুলি গঠন করতে পারবে ও অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এবার দেখো সমীকরণটা যদি গঠন করি তাহলে এটা 5-এর 1। তাহলে ধরি একটি অংশ, x, অতএব অপর অংশটি কত হবে? অংশটি তাহলে 42 বলেছে, এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে 42 মোট 42 থেকে x বাদ গেলে অপর অংশটি। এবার বলেছে কি না দেখো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, এক অংশ অপর অংশের বর্গের সমান, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে x² সমান 42 মাইনাস x, x² সমান 42 মাইনাস x। তাহলে আমরা সমীকরণটা যদি এখান থেকে তৈরি করি তাহলে কি পাবো, বা তাহলে x² এই মাইনাস এধারে এলে প্লাস হয়ে গেল, 42 এধারে এলে মাইনাস ছিল, এ প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সমান 0। তাহলে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার 2-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দেখো তাহলে দেখো আমরা যদি সংখ্যা বলি, ধরো 1, 2, 3, 4 এরা পরপর ক্রমিক সংখ্যা। এটাকে যদি x ধরি, এটাকে x, পরের সংখ্যাটা তাহলে কি হবে x+1, তারপরের সংখ্যাটা কি হবে না x+2, তারপরের সংখ্যাটা কি হবে না দেখো x+3। তাহলে এভাবে বেড়ে বেড়ে যাবে সংখ্যাটি। এবার ধরো এখানে যদি আমরা ধরি তাহলে যুগ্ম সংখ্যাটি যদি ধরি, তাহলে ধরি যুগ্ম সংখ্যাটি কত, ধরো 2x। যুগ্ম সংখ্যাটি 2x মানে কি, ধরো 2 তার সঙ্গে 1 গুণ করি, 2 যুগ্ম সংখ্যা, 2 যদি গুণ করি তাহলে 4-এর যুগ্ম সংখ্যা। দেখো 3 যদি গুণ করি 6 তাহলে 2, তাহলে 2x সমান যদি দেখো, এবার ধরো যদি 2x সমান আমরা 6 ধরলাম, তাহলে দেখো 6-এর পরের সংখ্যাটি কি হবে, 6-এর পরের সংখ্যাটি হবে দেখো 2x+1। তাহলে দেখো এই যে, তাহলে 2 গুণ যদি 3 সমান কত 6, তারপরের সংখ্যাটা যদি 1 যোগ করি তাহলে দেখো 7 হবে। আবার ধরো 6-এর আগের সংখ্যাটি কত হবে না 2x-1। দেখো তাহলে 2-এর সঙ্গে যদি 2 গুণ 3 সমান কত 6, সেখান থেকে 1 বাদ দিলে 5, তাহলে 5 আর 7 দেখো ক্রমিক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে এবার কি বলেছে না, এই দুটি সংখ্যার গুণফল, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে এখানে দেখো আমাদের দুটি ক্রমিক, তাহলে এখানে লিখতে হবে 2-এর দাগ এটা,
ধরি দুটি ধরি যুগ্ম সংখ্যাটি টু এক্স, অতএব ক্রমিক অযুগ্ম সংখ্যা এই যে 2x - 1 আর 2x + 1, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি বলেছে? টু এক্স -1 গুণ 2x + 1 সমান কত বলেছে না 143। এবার দেখো এটার সঙ্গে তাহলে এটা গুণ করি, বা এটার সঙ্গে এটা 2 2 4, তাহলে 4x, আবার এটার সঙ্গে এটা তাহলে প্লাস 2x, এবার এটার সঙ্গে এটা -2x, এটার সঙ্গে এটা হলে -1, এই যে মাইনাস প্লাসে মাইনাস সমান কত 143। এবার দেখো এটা এটা কেটে গেল, তাহলে বা 4x² সমান 143 মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, তাহলে বা 4x² সমান 144। এবার দেখো বা উভয় পক্ষকে যদি 4 দ্বারা আমরা ভাগ করি, তাহলে 4x² 4 দ্বারা ভাগ করলে 4 4 কেটে গেল, আর 144কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 3 12, 4 6 24 কেটে গেল, তাহলে বা আমরা কি পেলাম না 4x² x² সমান কত 36, x² সমান 36, তাহলে বা x² এটা এধারে নিয়ে চলে এলে -36 = 0। তাহলে দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? যে ধরো x², এবার ধরো প্লাস b × 0, তাহলে bx, বির মান যদি 0 হয় তাহলে এই যে x² প্লাস 0 × x -36 = 0, এই যে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। অতএব এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হয়ে গেল। এবার দেখো 3 অঙ্কটি কি আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক সংখ্যা দেখো, তাহলে 1 2 3 4 5, এটা পরপর ক্রমিক সংখ্যা। এবার দেখো এটা যদি x ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে না x + 1, তারপরের সংখ্যাটি কি হবে না x + 2, এটা যদি x ধরি তাহলে x + 2 হবে। তাহলে যেটা ধরো এবার 2কে যদি x ধরি, তাহলে 2 এর পরের সংখ্যাটি কি হবে না x + 1। তাহলে এবার দেখো ধরি, তাহলে ধরি ক্রমিক সংখ্যার প্রথমটি x, অতএব দ্বিতীয়টি কত হবে, তাহলে x + 1, দ্বিতীয়টি হবে x + 1। এবার কি বলেছে না দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে সমষ্টি মানে যোগফল। তাহলে প্রশ্নানুসারে x এর বর্গ x প্লাস x + 1 এর হোল স্কোয়ার সমান কত বলেছে, সমান বলেছে সমান 313। এবার দেখো এটা তাহলে কত x² পেলাম, এটা a + b হোল স্কোয়ারে ভাঙবো, a + b হোল স্কোয়ারে ভাঙলে a² + 2ab + b²
সমান কত 313। তাহলে বা তাহলে এটা দুটো এক্স স্কোয়ার হলো প্লাস 2x হলো আর 1 স্কোয়ার মানে প্লাস 1 সমান কত 313। তাহলে দেখো বা 2x স্কোয়ার প্লাস 2x সমান 313। এটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেল। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x সমান কত 313 থেকে বাদ দিলে 312। এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ তাহলে 2x স্কোয়ার বাই 2, তাহলে 2 2 কেটে গেল, 2x বাই 2 কেটে গেল, 312 বাই 2, 2 একে 2 5 2 6। তাহলে আমরা কত পেলাম না এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 156। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস 156 ইজিক্যাল টু 0। তাহলে দেখো অতএব নির্ণেয় এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 6-এর দাগে কি আছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো প্রস্থ ছোট, তাহলে যেটা ছোট সেটাকে ধরো আমরা যদি এক্স ধরি, তাহলে সেটা ধরে অঙ্কটি কষা আমাদের সুবিধা হবে। তাহলে দেখো 6-এর দাগের 1, তাহলে দেখো ধরি প্রস্থ দৈর্ঘ্য x মিটার। এবার কি বলেছে, প্রস্থ চাইতে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাহলে অতএব দৈর্ঘ্যের দৈর্ঘ্য, তাহলে x প্লাস 3 মিটার। হ্যাঁ, এবার দেখো যদি একটি আয়তক্ষেত্র আমাদের বলেছে, তাহলে একটি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রে ধরো এটা হচ্ছে কর্ণ, এটা কত বলেছে 15, প্রস্থটা কত এক্স আর দৈর্ঘ্যটা কত বলেছে এক্স প্লাস 3। এবার দেখো তাহলে এটা আয়তক্ষেত্র মানে এটা সমকোণ, এই কোণটা কত 90 ডিগ্রি। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে 80 টাকায় যদি আরও 4 কিগ্রা চিনি তিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো 80 টাকায় যত চিনি কিনছে যদি 1 টাকা করে কম হতো, তাহলে আরও 4 কিগ্রা তিনি বেশি চিনি পেতেন। তাহলে দেখো এখানে তাহলে ধরি, তাহলে এটা 6-এর 2, 6-এর 2 ধরি তিনি চিনি কিনেছেন x কিগ্রা। তাহলে 80 টাকায় চিনি কিনেছেন প্রথমত,
80 টাকায় তাহলে 80 / x টাকা প্রতি কিগ্রা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে তিনি চিনি কিনেছেন x + 4 কিগ্রা। তাহলে অতএব প্রতি কিগ্রা চিনির দাম তাহলে 80 / x + 4 টাকা। এবার দেখো প্রশ্নানুসারে কি বলেছেন, প্রশ্নানুসারে বলেছেন 80 / x - 1 সমান কি বলেছেন 80 / x + 4। তাহলে দেখো বা, তাহলে এটার নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত হলো 1 x। তাহলে লসাগু যদি x হয় তাহলে x কে x দিয়ে ভাগ করলে 1, সেই 1 80-র সঙ্গে গুণ হলো, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার 1 কে x দিয়ে গুণ করলে x, সেই x কার সঙ্গে এর সঙ্গে গুণ হলো, সমান 80 / x + 4। তাহলে বা, এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 80 - x * x + 4 সমান x * 80। তাহলে বা, এটার সঙ্গে এটা প্রথমে গুণ করলাম 80x, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে দেখো প্লাস, এরও প্লাস এরও প্লাস 320। এবার এটার সঙ্গে এটা গুণ করলে -x², এটার সঙ্গে এটা মাইনাস প্লাসে -4x সমান এটার সঙ্গে এটা গুণ হলে 80x। এবার দেখো একটু ছোট করে নিয়ে এসো, আমরা একই চিহ্ন আছে, তাহলে এটা এটা কেটে দিলাম, তাহলে বা থাকলো কি এটা, তাহলে -x² -4x + 320 = 0। এবার দেখো মাইনাস আগে আছে মানে উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি থাকবে x² + 4x - 320 = 0। তাহলে দেখো অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 2-এর অঙ্কটি কীভাবে হলো। এবার 3-এর অঙ্কটি দেখো, 3-এর অঙ্কটি কী বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে একই গতিবেগ গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে দেখো প্রথমে ট্রেনটি যে গতিবেগে 300 কিমি গেছে তার চাইতে যদি 5 কিমি গতিবেগ বাড়াতো তাহলে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণ তৈরি করি তাহলে দেখো এটা কত, এটা 6/3। তাহলে দেখো ধরি
ধরি ট্রেনটির প্রথম গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে দেখো 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে তাহলে 300/x ঘন্টা। 5 কিমি বেশি গতিবেগ হলে ট্রেনটির গতিবেগ হবে x + 5 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 300 কিমি যেতে 300 কিমি যেতে সময় লাগবে তাহলে 300/x + 5 ঘন্টা। তাহলে এবার দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি বলবো আমরা। তাহলে শর্তানুসারে প্রথমে কত 300/x 2 ঘন্টা কম লাগবে মাইনাস, তারপরে কি লিখব 300/x + 5। এবার দেখো তাহলে বা প্রথমে এই বিয়োগটা করে নিয়ে এসো, তাহলে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 আর x এর লসাগু কত x, x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 300-র সঙ্গে গুণ করলে 300, মাইনাস আছে মাইনাস। এবার x কে 1 দিয়ে ভাগ করলে x, সেই x 2 এর সঙ্গে গুণ হলে 2x সমান কত 300/x + 5। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে বা তাহলে 300 - 2x ইন্টু x + 5 সমান x গুণ 300, মানে এটার সঙ্গে এটা গুণ করলাম। তাহলে দেখো বা এটার সঙ্গে এটা হলে 300x, আবার এটার সঙ্গে এটা হলে প্লাস আর প্লাস 1500, 300-কে 5 দিয়ে গুণ করলাম। এবার এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস 2x এর সঙ্গে 2x গুণ 2x 2x²। এবার এটার সঙ্গে এটা মাইনাস প্লাসে মাইনাস 2 × 5 = 10, আর তার গায়ে x বসে গেল, আর এধারটা 300x। দেখো একই চিহ্ন আছে মানে সমানের এধার ওধার আমরা কেটে দিতে পারবো, তাহলে এটা কাটলাম, এও প্লাস চিহ্ন আছে মানে কেটে দিলাম আমরা। তাহলে দেখো এবার আমরা কি পেলাম, -2x² - 10x + 1500 = 0। এবার দেখো তাহলে বা x² + 5x - 750 = 0। কোত্থেকে পেলাম না, দেখো উভয় পক্ষকে
-2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা ভাগ করে, তাহলে তো x² + 5x - 750। তাহলে অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 4 দাগের অঙ্কটি দেখো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে যত টাকা ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো। এবার দেখো এখানে যদি আমরা বলি তাহলে 6-এর এটা কত, 6-এর 4। তাহলে ধরি তিনি ঘড়িটি কিনেছেন x টাকায়। তিনি ঘড়িটি কিনেছেন x টাকায়। তাহলে বিক্রয় করেছেন 336 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, তার লাভ, তার ঘড়িটিতে লাভ হয়েছে 336 বিযুক্ত x টাকা। 336 বিযুক্ত x টাকা। এবার দেখো তাহলে x টাকায় লাভ হয়েছে এটা। তাহলে দেখো x টাকায় লাভ হয়েছে 336 - x টাকা। 1 টাকায় লাভ হয়েছে, তাহলে 336 - x/x টাকা। আর 100 শতকরা বলেছে, 100 টাকায় লাভ হয়েছে, তাহলে 336 - x/x গুণ 100 টাকা। এবার দেখো আমরা তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি, এই টাকাটা সমান x টাকা, কারণ শতকরা যত টাকা লাভ হয়েছে তত টাকায় তিনি ঘড়িটি কিনেছেন। তাহলে প্রশ্নানুসারে x সমান 336 - x/x গুণ 100। তাহলে দেখো আমরা বা এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে x এর সঙ্গে x গুণ হলে তাহলে x গুণ x সমান কত, x²। তাহলে x² সমান, তাহলে এটা দেখো এটার সঙ্গে এটা গুণ হলে 100 দিয়ে যদি আমরা গুণ করে নিই একসঙ্গে, 3 3 6 00 -100x। তাহলে দেখো বা x² এখানে আছে থাকলো। এবার এটা মাইনাস আছে সমানের এধারে এসে গেলে 100x হলো। এটা প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, সমানের এধারে এসে গেলে 3 3 6 00 = 0। এই দেখো আমরা
তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি আমরা পেয়ে গেছি। অতএব এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো তার পরের অঙ্কটি কি, 5এরটি কি আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত, 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো অঙ্কটাকে যদি আমরা সাজাই, তাহলে এটা 6-এর 5। তাহলে দেখো প্রথমে দেখো নৌকোর গতিবেগ কত ধরবো, আমরা ধরি স্থির জলে, স্থির জলে নৌকোর গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। তাহলে দেখো যদি x কিমি পার ঘন্টা অনুকূলে মানে স্রোতের বেগ যুক্ত হবে তার সঙ্গে নৌকার বেগ, তাহলে অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ তাহলে x + 2 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপক্ষে, স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপক্ষে গতিবেগ x - 2 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এবার তাহলে তার যাওয়ার সময় লেগেছে কত কিমি, মোট 21 কিমি, দূরত্বটা কত 21 কিমি। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 21 কিমি, আর যদি এইটা গতিবেগ হয় তাকে দিয়ে ভাগ করলে আমরা পাবো। দেখো তোমাকে যদি বলে 5 ঘন্টা, তুমি 5 কিমি গতিবেগে 20 কিমি যেতে তোমার কত সময় লাগে, তখন তুমি কি করবে না 20-কে 5 দিয়ে ভাগ করবে। তাহলে 20-কে 5 দিয়ে ভাগ করলে আমরা 4 ঘন্টা পাবো। এখানেও তাই, দেখো এটা গতিবেগ আর এটা মোট দূরত্ব, তাহলে মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টি পেয়ে যাব। এবার দেখো তাহলে স্রোতের প্রতিকূলে এটা আসতে, স্রোতের প্রতিকূলে আসতে সময় লাগবে, সময় লাগে তাহলে কত না 21/x - 2, এগুলা ঘন্টা, এটাও ঘন্টা। তাহলে দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি, তাহলে প্রশ্নানুসারে তাহলে 21 এটা একটা সময় যুক্ত এটা একটা সময়, মোট কত, এই দুটো সময় মিলিয়ে 10 ঘন্টা। বইয়ে বলেছে আমাদের 10 ঘন্টা। তাহলে এবার দেখো এটাকে যোগ করে এসো, তাহলে তাহলে লসাগু কত করব না x + 2 × x - 2। তাহলে দেখো এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এইটা থাকবে। তাহলে x
21 গুণিতক এক্স মাইনাস 2, মাঝখানে প্লাস আছে প্লাস দাও। এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে। আবার 21 গুণিতক এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এটা না, এটা এক্স প্লাস 2 থাকবে এবং সমান 10। তাহলে বা এবার এটা দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী লিখি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার, এটা এ আর এটা বি যদি ধরি, তাহলে নিচে কী লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4। এবার এটার সঙ্গে এটা 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 সমান কত? 10। তাহলে দেখো প্লাস 42 মাইনাস 42, তাহলে থাকলো কত আমাদের? 21 যোগ করলে কত? 42x সমান এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে 10x স্কোয়ার আর মাইনাস 40, 10x স্কোয়ার মাইনাস 40। তাহলে দেখো বা, তাহলে এবার যদি সাজিয়ে নিই আমরা, তাহলে মাইনাস 10x স্কোয়ার প্লাস 42x প্লাস 40 ইজিক্যাল টু 0। এটা এধারকে নিয়ে নিলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা এধারে ছিল থাকলো। এবার দেখো প্রত্যেকটা থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারবো। কত কমন নিতে পারবো? 2 কমন নিতে পারবো। তাহলে বা, তাহলে 2 মাইনাস 2 যদি আমরা মাইনাস 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম, তাহলে দেখো মাইনাস 10x স্কোয়ারকে যদি মাইনাস 2 দিয়ে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল 2 5, তাহলে থাকলো কত? 5x স্কোয়ার। আবার দেখো 42xকে যদি 2 দিয়ে, তাহলে 2 একে 2 2 2 একে, তাহলে কত থাকলো? প্লাস 21x থাকলো। আর 40কে 2 দিয়ে ভাগ করলে কত থাকলো? প্লাস 20 থাকলো, প্লাস 20 থাকলো। তাহলে দেখো এটা 5x স্কোয়ার, এই যে মাইনাস দিয়ে হয়েছে, তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মাইনাস দিয়ে কেটেছি বলে -2 দিয়ে, তাহলে এগুলা এই যে প্লাস ছিল মাইনাস হয়েছে, এটাও প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে। এবার দেখো তারপর 6 অঙ্কটি কি আছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম যে সময় করে তার চেয়ে মজিদ 3 ঘন্টা বেশি সময় নেয়। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে উভয়ে যদি একসঙ্গে কাজটি করে 2 ঘন্টায় শেষ করতে পারে। দেখো সব সময় এইসব অঙ্কে তোমরা মনে রাখবে, যেটা কম সময় আছে বা কম টাকা আছে বা যার কম পরিমাণ আছে, সেটাকে তোমরা চলরাশি ধরবে, সেটাকে চল ধরবে। তাহলে এখানে মহিম কম সময় করে, তাহলে ধরি মহিম x ঘন্টায় করে। তাহলে দেখো এটা 6 × 6, তাহলে দেখো ধরি মহিম x ঘন্টায় কাজটি করে। তাহলে দেখো অতএব মজিদ করে মজিদ তার চাইতে কত সময় বেশি করে? 3 ঘন্টা বেশি নেয়। মজিদ করে x প্লাস 3 ঘন্টায়। তাহলে এবার দেখো মহিম কাজটি করে x ঘন্টায়। এবার দেখো তাহলে মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ।
দেখো, কারণ ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান 1। এবার মজিদ, তাহলে মজিদ কাজটি করে x+3 ঘন্টায়, বা এটাকে এইভাবে লিখতে পারো তোমরা, তাহলে x+3 ঘন্টায় করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় করে 1/x+3 অংশ। তাহলে এবার দেখো, তাহলে তাদের কাজটি শেষ করতে কত সময় লাগছে, না 2 ঘন্টা। উভয়ের একসঙ্গে মিলে কাজটি শেষ করতে 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে দেখো, মহিম 2 ঘন্টায় করে মহিম 2 ঘন্টায় করে, তাহলে 1/x গুণ 2 সমান 2/x অংশ। আর মজিদ 2 ঘন্টায় করে, তাহলে 1/x+3 গুণ 2, তাহলে 2/x+3 অংশ। এবার ধরো কি বলেছে, না প্রশ্নানুসারে তাহলে এবার দেখো, প্রশ্নানুসারে মজিদ কত অংশ করছে, তাহলে 2 জন মিলে কাজটি সম্পূর্ণ করেছে, সমান 1 অংশ, সমান 1 অংশ। সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। এবার দেখো, এটার সঙ্গে এটা আমরা যোগ করি এসো প্রথমে, তাহলে তাহলে এটার লসাগু কত হবে, x × x+3। তাহলে দেখো, প্রথমে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে, 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে x+3। এবার প্লাস, এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে 2x সমান কত, 1। তাহলে দেখো, তাহলে এটা আগে নিচে গুণ করি, x এর সঙ্গে x গুণ করলে কি হবে, x²। প্লাস চিহ্ন আছে, দিয়ে দাও। x এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3x। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2x। এটার সঙ্গে এটা প্লাস আছে, 2 × 3 = 6 প্লাস 2x। তাহলে দেখো সমান কত, সমান 1। তাহলে দেখো তারপরে তাহলে দুটো চকলেট, তাহলে কটা, 4টা চকলেট, প্লাস কত, 6। আর নিচে কত আছে, না x² + 3x = 1। এবার দেখো, এর নিচে কিচ্ছু নেই, তার মানে এটার সঙ্গে এটা গুণ করব, এর নিচে 1 আছে, 1 গুণ করব, তাহলে তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, x² + 3x সমান এটার সঙ্গে 4x + 6। তাহলে এবার দেখো, তাহলে x² + 3x, এধার থেকে যখন এটা আসবে -4x হবে, আবার এটা যখন প্লাস হচ্ছে -6 হবে, প্লাস ছিল মাইনাস হবে, এখানে 0 হবে। তাহলে এবার দেখো, তাহলে তাহলে x², তাহলে 3টা ছিল, কিন্তু 4টা, এটা ছোট, এটা থেকে এটা বাদ দেব, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে কি হবে, মাইনাস হবে, এবং মাইনাস হলে কি হবে, না x হবে। প্রকৃত মান এটা বড়, কিন্তু অঙ্কের ভাষায় এটা বড়, প্লাস আছে, আর এটা মাইনাস আছে, মানে এটা ছোট।
কিন্তু প্রকৃত মানে এটা বড় এটা ছোট, তাহলে এক্স হলো আর এটা -6 হলো সমান 0। দেখো তাহলে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 7 অঙ্কটি কি আছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে 2 অঙ্ক কত, 10 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? তার এককের একটি অঙ্ক থাকবে, দশকের একটি অঙ্ক থাকবে। তাহলে দেখো ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স এবং একক স্থানীয় অঙ্কটি কত ধরেছে, x+6 এবং দুটি সংখ্যার গুণফল বলেছে এইটা। তাহলে দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক এটা। এবার দেখো আমাদের যদি বলে 52 কতই হয়, তাহলে 5, 10, 2, 52। দেখো তাহলে 52 এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্কটি কত, তাহলে সংখ্যাটি কত, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কটি কত না, দশকের অঙ্ক যদি এটা হয় 10 দিয়ে গুণ করেছি এই যে এখানে, প্লাস এককের অঙ্কটি যোগ করেছি যোগ, তাহলে অঙ্কটি এটা এই। এবার প্রশ্নানুসারে কি বলেছে না, প্রশ্নানুসারে বলেছে প্রশ্নানুসারে x গুণ x+6 সমান 10x প্লাস x+6 এর চাইতে 12 কম। এবার দেখো তাহলে এটা প্রথমে গুণ করিয়েছে, তাহলে বা x এর সঙ্গে x গুণ করলে x², এটার সঙ্গে প্লাস আছে 6x সমান তাহলে 10x প্লাস x প্লাস 6 মাইনাস 12। তাহলে দেখো বা x² প্লাস 6x সমান 10টা আর একটা কত, 11টা। আর 6 থেকে 12 বাদ যাবে, 6 থেকে 12, কারণ এটা বড় এটা ছোট, 6 থেকে 12 বাদ গেলে মাইনাস হবে, -6 হবে। তাহলে এবার দেখো বা তাহলে x² প্লাস 6x, এটা প্লাস আছে এধারকে চলে এলে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস আছে এধারে চলে গেলে প্লাস হয়ে গেল, এধারে থেকে গেল 0। তাহলে এবার দেখো তাহলে x² বড়টা থেকে ছোটটা বাদ দেব, মাইনাস হবে, যখনই বড়টা থেকে ছোটটা বাদ দেব তখন মাইনাস হবে। তাহলে -11 থেকে 6 গেলে 5x প্লাস 6 = 0। তাহলে এটাই দেখো তাহলে এবার দেখো অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 8 অঙ্কটি কি আছে দেখো, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে দেখো আমাদের কি বলেছে, প্রথমে দেখো তাহলে এটা 6/8, এইরকম দেখো এইরকম একটি আয়তাকার খেলার মাঠ আছে, এটা হচ্ছে 45
আর এটা 40 এবং তার চারধারে একটি রাস্তা আছে এরকম, তার চারধারে একটি এরকম একটি রাস্তা আছে, এইটা রাস্তা। এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলেছে না 450 বর্গ মিটার, 450 বর্গ মিটার। তাহলে দেখো আমরা যদি এই মাঠটির ক্ষেত্রফলকে এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই, তাহলে সমীকরণটি পেয়ে যাব, বা উত্তর যদি আমাদের বের করতে বলে উত্তর পেয়ে যাব। আমরা যে এই সমীকরণগুলো করছি, এখান থেকে যদি আমাদের উত্তর বের করতে বলে আমরা উৎপাদকের সাহায্যে উত্তরগুলি বের করে দিতে পারবো। তাহলে প্রথমে দেখো আমরা কি বের করব না, দেখো তাহলে মাঠটির ক্ষেত্রফল প্রথমে কি ধরবো আমরা, প্রথমে আমরা ধরবো মাঠটির ক্ষেত্রফল। সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার মানে 45 দৈর্ঘ্য, প্রস্থ কত 40, একক কি আছে বর্গ মিটার। তাহলে একে গুণ করলে কত হবে 4 5 20 0 4 4 1800 বর্গ মিটার, 1800 বর্গ মিটার। এবার দেখ এটা বের করে রেখে দিলাম আমরা। এবার দেখো ধরি রাস্তার দৈর্ঘ্য, মানে ধরো এই যে এইটা হচ্ছে এক্স, তাহলে এধারে ও এক্স, এধারে ও এক্স, এধারে ও এক্স, এধারে এক্স, মানে সবদার তো সমান চওড়া বলেছে। তাহলে দৈর্ঘ্য সমান কত না এক্স মিটার। এবার তাহলে দেখো রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, তাহলে দেখো এধারে এক্স ধরবো, এধারে এক্স ধরবো, তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য হবে তাহলে 45 যুক্ত 2x মিটার। কেন দেখো এধারেও এক্স বেড়েছে, এধারেও এক্স বেড়েছে। আবার দেখো রাস্তা সহ মাঠটির প্রস্থ, তাহলে 40 এধারেও এক্স বাড়বে, এধারেও এক্স বাড়বে, 2x মিটার। এবার দেখো রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। তাহলে এবার দেখো এদের যদি গুণ করি, তাহলে প্রথমে ধরো 40 ভেঙে ভেঙে গুণ করছি আমরা, প্লাস এই বর্গ মিটার, তাহলে এটা 1800, এটা 80x, এটা 90x, এটা 4x স্কোয়ার। এই যে এটার সঙ্গে এটা যেহেতু সবার প্লাস চিহ্ন, কোনো চিহ্ন পরিবর্তন করলাম না আমরা, তাহলে এটা যদি একটু সাজিয়ে নিই আমরা, তাহলে 4x স্কোয়ার, এটা যোগ করলে 80টা এবং 90টা যোগ করলে কতটা হবে না 170টা হবে, প্লাস 1800। এবার কি বলেছে, এবার বলেছে দেখো
তাহলে দেখো এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা যদি বাদ দিই আমরা এই 450 বর্গমিটারটি পাবো, তাই না? এই মাঝখানের ক্ষেত্রফলটা আর গোটা ক্ষেত্রফলটা, এই মাঝখানে এই ক্ষেত্রফলটা কত পেয়েছি আমরা 1800, আর এই গোটাটার ক্ষেত্রফল কত পেয়েছি না এটা, এই যে বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা আমরা বাদ দিই, এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এবার দেখো প্রশ্নানুসারে ফোর এক্স স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 বিযুক্ত 1800 সমান কত 450। তাহলে দেখো এটা এটা কেটে দিলাম আমরা, তাহলে বা কি পেলাম না 4x স্কোয়ার প্লাস 170x সমান কত 450। এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এধারকেও 2 দ্বারা ভাগ করব, এধারকেও 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই যদি 2 দ্বারা আমরা ভাগ করি, দেখো বোঝানোর জন্য তোমাদের বলছি আমি, তোমরা কিন্তু 2 দেবে না। তাহলে 2 2 4, তাহলে কাটাকাটি করে কী থাকলো না 2x স্কোয়ার, এটা কাটাকাটি করলে কি থাকলো না 85x, আর এটা কাটাকাটি করলে কত থাকলো না 225। তাহলে দেখো বা তাহলে 2x স্কোয়ার প্লাস 85x, এটা যখন এধারে চলে এলো -225। তাহলে দেখো প্রশ্নানুসারে এটি হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এইখান থেকে চাইলে তোমরা অঙ্কটা কষে নিতে পারো, এইখান পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। আমি তোমাদের অঙ্কটা এখান থেকে কষে দেখাচ্ছি কিভাবে হবে। তাহলে দেখো আমরা সমীকরণটি কি পেয়ে গেছি না 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0। এবার দেখো 225কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 5 10 0, 2 2 4 1 5, 450। এবার উৎপাদকে বিশ্লেষণ 5 দাও, 5 লং 45 0। এবার 5 1 5 8 40, 2 দাও, তাহলে 2 লং 18। এবার 3 দাও, 3 3 9। এই যে সংখ্যাগুলোর গুণফল আমাদের 85x দেখাতে হবে। তাহলে 3 3 9 2 18 5 90, 90 থেকে 5 বাদ দিলে 85 হয়। দেখো তাহলে বা তাহলে 2x স্কোয়ার প্লাস 90 মাইনাস 5, দেখো এটা 85 হয় কিনা দেখো 205 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা 2x স্কোয়ার প্লাস এই 90x প্লাস মাইনাসে মাইনাস 5x মাইনাস 225 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা তাহলে এটা থেকে যদি আমরা 2x কমন নিই, তাহলে 2x কমন নিলে দেখো 2x ইন্টু এক্স, তাহলে x পড়ে থাকলো, প্লাস 90কে যদি 2 দিয়ে ভাগ করি 45 পড়ে থাকবে এই। এবার দেখো -5 যদি কমন নিই, তাহলে এখানে 5 -5 নিয়ে নিয়েছি মানে x পড়ে আছে। এবার 225কে যদি 5 দিয়ে ভাগ করো তোমরা, তাহলে দেখো 5 4 20, 25 5 5 25, তাহলে পড়ে থাকলো কি না প্লাস 45 পড়ে থাকলো ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এ দুটো থেকে এটা কমন নেব x প্লাস 45, আর এটা থেকে কি কমন পাবো না 2x মাইনাস 5, তাহলে 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। এইবার দেখো এটা থেকে কি পাবো বা তাহলে x প্লাস 45, এ দুটোর গুণফল 0 মানে যে কোনো একটা 0 আছে, তাহলে কি বলবো এটা সমান 0। তাহলে x সমান কত -45। আবার এধারটা যদি দেখি ধরো 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0, তাহলে 2x সমান কত 5, তাহলে x সমান কত 5 2, তাহলে x সমান কত এটা 2 × 2.5 মিটার,
কত মিটার? 2.5 মিটার। তাহলে দেখো আমাদের রাস্তার যে চওড়া অংশটা সেটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা বাদ দেব আমরা। তাহলে রাস্তাটা চওড়া কত ছিল? 2.1 মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এটা করার কথা নয়, কিন্তু এইখান থেকে যে অঙ্কগুলি কষা যায় তোমাদেরকে দেখালাম।